হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে তো তোমরা জানো জামাই ষষ্ঠী, তো সকাল সকাল বাপের বাড়ির উদ্দেশ্যে আমরা রেডি হয়ে পড়েছি। দেখো বেরিয়ে পড়বো এবার। এদিকে আমার পুত্র রেডি দেখো, আর বড়মশাই জুতো পরছে, মোটামুটি রেডি সকলেই। তো আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এখান থেকে শুরু করছি আমাদের ভিডিওটা, তোমাদের সঙ্গে থাকো দেখাই। তো দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমার এই রাস্তাটা ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করে থাকি বাপের বাড়ি যাওয়ার পথে। এই পথটা আমার ভীষণ ভালো লাগে, বেশ সংসার আর সুন্দর চারিদিক গাছপালা, বেশ ভালো লাগে আমার। তো চলে এলাম বাপের বাড়ি, মায়ের সাথেই ফার্স্ট দেখা। তো ঘরে ঢুকে পড়েছি। তো আমার ছোট্ট পুত্র মানে আমার বোনের ছেলে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, চিনতে পারছে না, একটু প্রবলেম হচ্ছে, মাকে দেখছে একবার। তো দেখো জামাইয়ের প্রথম সকালের খাবার নিয়ে বসে পড়েছে, ফল আর নিয়ে। তো অলরেডি আমি একটু ভিডিওটা করতে দেরি করে ফেলেছি, ওর খাওয়া হয়ে এসছে। এবার শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব। তো দেখো মা আশীর্বাদ করতে বসে পড়েছে, দুই জামাইকে সঙ্গে নিয়ে আশীর্বাদ চলছে। আর এদিকে দেখো প্রদীপটা জ্বলছে বলে সবারই একটু গরম হচ্ছে। তো যাই হোক, বছরের প্রথম দিন, মানে বছরের প্রথম দিন ভুল বলবো, বছরের একটা দিন। তো এই দিনটা সবাই একটু কষ্ট করে হলেও যতদিন পারিয়ে সবাই আসে। তো শাশুড়ি থাকাকালীনই জামাই ষষ্ঠী, জামাইদের আদর। তো যতদিন শাশুড়ি মা আছেন এই রিচুয়ালসগুলো পালন হবেই। শাশুড়ি যখন থাকবে না তখন আলাদা ব্যাপার। তো মা এই দুই জামাইকে নিয়ে জামাই ষষ্ঠীর দিন ভীষণই আনন্দ করে। কারণ এই বছরে মায়ের শরীরটা প্রচণ্ডই খারাপ, কারণ মায়ের পক্ষে রান্নাবান্না করাটা টাফ ব্যাপার হয়ে গেছে। কিন্তু দেখো জামাইদের এতটাই ভালোবাসে, এই গরমের মধ্যে দুই জামাইকে নিয়ে বসে পড়েছে আশীর্বাদে এবং রান্নাবান্না করতে। রান্নাবান্না সব কমপ্লিটও প্রায় হয়ে গেছে, একা হাতে সমস্ত কিছু সামলে আবার জামাইদের আশীর্বাদ করতে বসে পড়েছে। তো খাবার টাইমে আমরা চলে এসেছি। তো এই আশীর্বাদ শেষ হলে দেখি মা জামাইদের জন্য কি খাবার রেডি করেছে বা কী আয়োজন করেছে। তো আমাদের তো জানতে দেয়নি, যেহেতু গরমটা খুব পড়েছে সেহেতু আমাদের জামাইদেরও কড়া ইনস্ট্রাকশান আছে যে কোনো কিছু সেরকম খাবার দাবার চলবে না। তো হালকা সিম্পল খাবার হবে। তো মা সেই মতোই খাবার দাবার আয়োজন করেছে, হালকা পাতলা খাবার, জামাইরা যেটা পছন্দ করে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি, চলো দেখো। দেখতে পাচ্ছ খুব সিম্পল আয়োজন, যদিও খায় রাত্রের দিকে কিছু ভালো খাবার দাবার হবে। তো এখন দুপুরে যেইটুকুনি মা আয়োজন করতে পেরেছে তো সেইটুকুই করেছে। তো দেখছো নেহাত মন্দ না, বেশ সুন্দর খাবার দাবার আয়োজন করেছে। পেছনে আমার পুচকুসোনাকে দেখা যাচ্ছে, খুবই গরম, সে তো জামা কাপড় গায়ে রাখতেই পারছে না বললে চলে। আর ফলার কাটা হয়েছে যেহেতু, আম কাঁঠালের গন্ধে মাছিরা তো আসবেই, এরাও বছরে একদিন নিমন্ত্রিত, এদেরই বা আটকানো যায় কি করে। তো মাছির উপদ্রবটা প্রচণ্ডই হয়েছে, খাবার সামনে থেকে বসে থাকা যায় না। তাই আমিই বলে ফেললাম চলো শুরু করো, শুরু করে দিয়েছে খাবার দাবার। তো মায়ের এই বিশেষ আয়োজন, সুন্দর আয়োজন। তো তোমরাও চটপট শুরু করো খাবার দাবার। আর এদিকে দেখো আমার ছেলে পনিরের কাটলেট, তো মা এটা পনিরের কাটলেট একটা হাতে দিয়েছে আমার ছেলে, তাই দেখালো। আর এদিকে দেখো আমার বাবার মনেও আমরা কষ্ট দিইনি, যেহেতু শাশুড়ি মা পারে না, শ্বশুরবাড়ির কেউ করে না, তো আমরাই আজকে শাশুড়ি হয়ে গেলাম মেয়েরা। তো শাশুড়ির পাটটা আজকে মেয়েরাই করে দিয়েছে, আমার বাবাকেও কোনো দিকে কমতি রাখেনি। জামাইরা বেশ মন্ত্রের সহকারে খাচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, পরের ভিডিওর জন্য ওয়েট করো, টাটা।